নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ওয়ান পট মিলের রেসিপি। খেতে অসম্ভব ভালো হয়, সেজন্য এরকম একটা গ্লাসের 1 গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে জল পাল্টে পাল্টে বেশ 3-4 বার আলতো হাতে একটু ধুয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। অন্যদিকে কিছুটা ফুলকপি নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। এরপর ওই তেলের মধ্যে 2টো ডিম সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। ডিমগুলো গায়ে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। একটু লালচে করে ডিমগুলো ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো তেলে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু আস্তে আস্তে ফুলকপিগুলোকে বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। হাই ফ্লেমে প্লিজ ভাজবেন না, ফুলকপিগুলো পুড়ে গেলে খাবারটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নেব। সমস্ত ফুলকপি কড়াই থেকে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দেব 1 চামচ ঘি। ঘি আর তেলটাকে একটু মিশিয়ে নিয়ে এরপর দেবো 3টে ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। ছোটো এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ বেশি ভাজা হলে খাবারটা একটু তিতকুটে স্বাদ এসে যায়। তাই হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আপনারা বেটে দিতে পারেন, আমি আদা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। আদা রসুনটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে আদা রসুনটা মিশে যাবে, সেই পর্যায়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা এবার কড়াইতে দিয়ে দেব। এক এক সময় যারা আমরা রোজ রান্না করি তাদের মনে হতে পারে যে এক এক দিন ডাল ভাত মাছের ঝোল রান্না করব না, কোনো শর্টকাট কিছু একটা রান্না করি। সেদিন আপনারা লাঞ্চে অথবা ডিনারে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। সমস্ত চাল দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনের সঙ্গে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে একটু আলতো হাতেই ভাজতে হবে, যাতে খেয়াল রাখতে হবে চালটা যাতে ভেঙে না যায়। এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়, আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে কোনো সাইড ডিশের দরকার পড়ে না বা কোনো ভাজাভুজি বা স্ন্যাক্সও লাগে না। খেতে এতটাই টেস্টি হয়, শুধু শুধুই খাওয়া যায়। আপনারা লাঞ্চ বা ডিনারে তো বানাতেই পারেন, অথবা অফিসে লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। খেতে কতটা ভালো হয় সেটা জানার জন্য আপনাদের বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা করতে হবে। কিছুক্ষণ চালটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন। নুন আর হলুদটাকে দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ চালটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসটাকে এই সময় স্লো টু মিডিয়ামে রাখবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন।
আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। গ্যাসটাকে স্লো টু মিডিয়ামে রেখে চালটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এখন বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, আপনারা ফুলকপি দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর যদি মনে করেন ফুলকপি দেবেন না, তাহলে শুধু আলু আর ডিম দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট অসম্ভব ভালো হয়। চালটা ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো গরম জল। যতটা চাল দেবো তার ডবল জল দেব। আমি 1 গ্লাস চাল নিয়েছি, তাই 2 গ্লাস জল নিয়েছি। আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন। জলটা দেওয়ার পরে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এক এক করে চালের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলু আর ফুলকপি দেওয়া হলে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসবে, খেতে আরও ভালো হবে। চিনিটা দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিমে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার ঢেকে দিয়ে রেখে দিতে হবে 6-7 মিনিট। এর মধ্যে একটু খেয়াল করবেন জলটা শুকিয়ে গিয়ে যাতে তলায় লেগে না যায়। আর এই 6-7 মিনিটের মধ্যে আলু আর ফুলকপিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম। আলু আর ফুলকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় খুব আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। আর দেখুন একদম ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে বাসমতি চাল তো একটু আলতো হাতে মেশাতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেব। ডিম দুটো দিয়ে চাল দিয়ে একটু ঢেকে দেব, যাতে ডিমের মধ্যেও বেশ একটা গরম মশলা আর ঘিয়ের গন্ধটা চলে যায়। ডিম দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে একদম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তারপরে সার্ভ করে নেব। 5 মিনিট পর আমি এবার সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। একটা ভাতের সঙ্গে কিন্তু একটা ভাত একদম লেগে যায়নি। এই রেসিপিটা আপনারা যে কোনো দিন লাঞ্চে বা ডিনারে অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাড়িতে আপনারা প্লিজ এই রেসিপিটি বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।